আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব রমজান স্পেশাল সুস্বাদু ও মজাদার ডিম চপ। রমজানের এই মাসে বাহারি ইফতার আইটেমের পাশাপাশি পরিবেশন করতে পারেন ডিমের চপ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চপ তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি সিদ্ধ আলু। এখন কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তা করা হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। অ্যাড করছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে পাশে রেখে দিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা ডিম রেডি করে নিচ্ছি। ডিমের যেহেতু আলাদা কোনো টেস্ট নেই, এই জন্য আমি ডিমের উপরে সামান্য মরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি 2টি সিদ্ধ ডিম 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডিমটাকে 2টো টুকরো করে অথবা টুকরো না করেও তৈরি করে নিতে পারেন। চপ তৈরির জন্য ডিম রেডি, এবার পাশে রেখে দিচ্ছি। এখন তৈরি করে রাখা আলুর মিশ্রণ হাতের তালুতে নিয়ে ভেতরে ডিম দিয়ে 4-5টা খুব ভালোভাবে মুড়িয়ে একটু লম্বা করে চপের শেপ দিয়ে দিচ্ছি। চপের শেপ তৈরি করে নেবার আগে হাতে অবশ্যই তেল মেখে নেবেন, এতে করে হাতের সাথে মিশ্রণ লেগে যাবে না। সবগুলো চপ তৈরি করা হলে এবার চপের বাইরের কোটিংয়ের জন্য নিয়েছি একটি ডিম আর ব্রেড ক্রাম্বস। ডিমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দেবার পর ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেবার পর তৈরি করে রাখা চপ ডিমের অংশের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের অংশের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর ব্রেড ক্রাম্বস দিয়ে 4-5টা মুড়িয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণ আর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হয় তেলে ভাজার সময় চপগুলো ভেঙে যেতে পারে। সবগুলো চপ তৈরি করা হলে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসলে চপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে চপগুলো ভেজে নিতে পারেন। এখানে আমি যেহেতু ডুবো তেলে ভাজছি না, তাই চামিচ দিয়ে উপরে তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে দুই পাশের কালারটা একই হবে, আর অনেক সময় তেলের উপরের অংশটা আলাদা হয়ে ভেঙে আসে, সেটা হবে না। এক পাশ হয়ে আসলে অপর পাশ একইভাবে ভেজে নিচ্ছি। দুই পাশ ব্রাউন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মজাদার ও সুস্বাদু ডিমের চপ তৈরি। এখন পরিবেশনের পালা। 2টি ডিম দিয়ে খুব সহজেই পরিবারের সকলের জন্য এভাবে চপ তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।